একটা বিচ আমব্রেলা কিনেছি। এটা হ্যালো এভরিওয়ান, হ্যাপি ফ্রাইডে। আর আইবিবাবুর হচ্ছে ফার্স্ট ডে অফ সামার ব্রেক। সারাদিন বাড়িতে খেয়ে ঘুমায়নি, ঘুমটা বাদ দিয়ে ছবি এঁকে তারপরে আর কি করলি, পিয়ানো বাজিয়ে এসব করেই কাটিয়ে দিল 4টে অবধি। আমরা এখন একটু বেরোবো, যেরকম হয় ফ্রাইডে বিকেলের বাজারটা। আর আমাদের এটা লং উইকেন্ড, তো সেই জন্য লং উইকেন্ডের এদিক ওদিকে একটু ঘুরতে টুরতে যাবো। ওই জন্য আজকেই চেষ্টা করবো বাকিটাকি বাজারগুলো যেগুলো সেগুলো সব কমপ্লিট করে নিতে। মানডেতে হলিডে আছে, আজকে আর্লি ক্লোজিং হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আর্লি ক্লোজিং হয়নি। এত কাজের চাপ, আর্লি ক্লোজিংয়ের মেল আর পাঠায়নি। আমাদের বাড়ির পেছন দিকে জঙ্গলের মধ্যে দিয়ে এরকম একটা মাটির রাস্তা আছে। ভাবলাম আজকে এই রাস্তাটা দিয়ে যাই গ্রসারি করার জন্য। আর এই রাস্তার দুধারের এই জঙ্গলে না অনেক হরিণ আছে, মাঝে মাঝেই দেখা যায়, কিন্তু আজকে একটাও দেখতে পেলাম না। সামারের লং উইকেন্ড, এদিক ওদিক একটু ঘুরতে যাওয়া হবে, তার জন্য প্রথমেই চলে এসেছি গ্যাস স্টেশনে, গাড়িতে গ্যাস রিফিল করে তারপরে যাব গ্রসারি করতে। কস্কোতে আসি গ্রসারি করতে, কস্কোতে এসে পৌঁছতে পারলাম না, আবিবাবু শুরু হয়ে গেছে আমি ফ্রাইজ খাবো। চল কস্কোর ফ্রাইজ বলে, আমি তো কস্কোতে এলেই কস্কোর ফ্রাইজটা খাই। কি বলছিস? ও মানে ও ফ্রাইজ মানে ফ্রেঞ্চ ফ্রাইজ হলে হবে, চিকেন ফ্রাই হলে হবে। এদিকে আবার আমাদের রাত্রেবেলাতে আজকে স্পেশাল ডিনার আছে অ্যাবি, ওটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। কখন ডিনারটা খাবো, তাই না অ্যাবি? জাস্ট ইন কেস যদি না হয়, হ্যাঁ তাহলে তখন এসে নিয়ে যাবো। আচ্ছা দেখছি, চলো আগে বাজারগুলো করি। লিস্টে সবই নিয়ে এসছি, চাল নেই, তেল নেই বাড়িতে, মানে কুকিং অয়েল যেটা ইউজ করি, হ্যাঁ অ্যাভোকাডো অয়েলটা নেই, চাল নেই, ডিম নেই, সবই কিনতে হবে। স্ন্যাক খুব একটা লাগবে না, কারণ আমি তো এখন স্কুল যাবে না, স্ন্যাক একদম অল্পই কিনবো, এই ঘুরতে টুরতে যাওয়ার জন্য যা লাগবে। এই বাবু আইসক্রিম কিনতে এসছে, আইসক্রিম শেষ হয়ে গেছে, চকোবার নাগাল পায় না তাও নিয়ে এসছে। এনেছিস? এটা এখন খুব পছন্দের হয়েছে। বাজার আবিবাবুর দায়িত্বেই। 10 কেজি বলছে। কত কেজি? 4.54, মানে 9 কেজি চাল নিয়েছিস। চল নে, হিসেব করছে আবার, বলছে কত কেজি, এখানে লেখা আছে 4.5 কেজি। এখানে চাল হচ্ছে প্রত্যেককে 2টোর বেশি দেবে না। হ্যাঁ কত পাউন্ড? পাউন্ড তো, এই তো পাউন্ড তো 10 পাউন্ডের। এটা এই যে লেখা আছে 10 LB, মানে তুই 10 পাউন্ডের ব্যাগ ক্যারি করেছিস। হ্যাঁ 20 পাউন্ডের 2টো ব্যাগ ক্যারি করে, 10 পাউন্ড করে 2টো 20 পাউন্ডের ব্যাগ ক্যারি করেছে। অ্যাবি সেই খাবে ফ্রাইস, দাঁড়িয়ে আছে, গিয়ে অর্ডার করে দিয়েছি। এখানে অর্ডার করতে হয় নিজে থেকে, তারপরে ওখানে আসবে। কি বলছে ওকে? চলে এসো। কি জিজ্ঞেস করলো তোকে? সস লাগবে কিনা, বিবিকিউ, মাস্টার্ড আর একটা। ও 3 রকম সসের অপশন আছে, বিবিকিউ, মাস্টার্ড। নিতাম, তোমাদের তো কারো ভালো লাগে না না, তুই কেচাপ নিয়ে নে, তাহলেই হবে। গরম, এটা খুব গরম, ধরতে পারবি না, ছেড়ে দে, খুব গরম। খোলার চেষ্টা করছি না, ভীষণ গরম এটা, কেচাপের কল পুরো একদম। বসার জায়গা পাইনি আমরা, একটা এরকম স্ট্যান্ডিং টুল পেয়েছি, এই জন্যই কস্কো ভালো লাগে। এই জন্যই কস্কো ভালো লাগে। হয়ে গেছে কস্কোর বাজার, আর অনেক দিনের একটা পেন্ডিং কাজও হয়েছে। কস্কোতে অ্যাকচুয়ালি মেম্বারশিপ দরকার হয় বাজার করার জন্য, তো আমাদের মেম্বারশিপ কার্ড ছিল। এবার লাস্ট অক্টোবরে আমার সেই ফার্মে গিয়ে ব্যাগ হারিয়ে গেছিলো, তো সেখানে আমার কস্কো কার্ডটা ছিল, সেটা আর আমার নতুন করে করা হয়নি, তো সেটা ফাইনালি আজকে এসে করা হলো। এই যে একটা ভয়ঙ্কর ছবি উঠেছে আমার। এমন একটা ওয়েদার হয়ে রয়েছে উইকেন্ডের শুরুতেই, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এক্ষুনি, নাহলে আজকে বিকেলবেলাতে আমরা একটু বারবিকিউও করতে পারতাম। কস্কোতে আজকে রেগুলার আইটেম ছাড়া বেশ কিছু জিনিস কিনেছি। এটা একটা আমব্রেলা কিনেছি বিচে যাওয়ার, মোস্ট প্রবাবলি যদি ওয়েদার টোয়েদার ভালো থাকে আমরা সানডে কোথাও একটা বিচে যাব। এই যে বিচ আমব্রেলা। কস্কো থেকে বেরিয়ে চলে এসেছি কানাডা পোস্টে। এখানে একটা ছোট কাজ আছে। আমাদের যে বাড়ির ইন্টারনেটটা ছিল, এটা এতদিন অমিতের নামে ওই প্ল্যানটা ছিল, ওটাকে চেঞ্জ করে আমার নামে করলাম। অফিস থেকে বলছে ইন্টারনেট বিলটা পাওয়া যাবে, সেজন্য এই প্ল্যান চেঞ্জ করলাম। এবার ওই পুরনো যে মোডেমটা আছে সেইটার জন্য ওরা একটা বক্স পাঠিয়ে দিয়েছে, এবার বক্সের মধ্যে মোডেমটা ভরে
এই কানাডা পোস্টে ড্রপ করে দিলেই হবে। হ্যালো, ওখান থেকে সোজা চলে এসেছি কানাডিয়ান টায়ারে। এখানেও অ্যাবির জন্য একটা জিনিস কিনবো। আমরা তো ভাবছি উইকেন্ডের ওয়েদারটা যদি ভালো হয় তাহলে একটু বিচে ঘুরতে যাব। তার জন্য একটা বিচ ভলিবল অ্যাবি বলছে কিনবে। অনেক দিন ধরেই বলছিল যে এবার বিচে গেলে পরে বিচ ভলিবল নিয়ে যাব। এখানে এত রকম বলের ভ্যারাইটি, অ্যাবি তো মোটামুটি এখন ডিসাইড করতে পারছে না যে ও ভলিবলের জন্যই কিনবে বল নাকি অন্য কোনো বল কিনবে। বেশ কয়েকটা সকার বল নিয়েও একটু দেখলো, তারপরে বেসবল, অনেক কিছুর জন্য রয়েছে এখানে। তবে আমরা বললাম ঠিক আছে আজকে তুই ভলিবলের জন্য নিয়ে নে, আর সকার বল তো অলরেডি আছেই, পরে দেখা যাবে যদি অন্য কিছু তোর ইচ্ছে হয়। বিচে যাব বলে ছাতা কিনলাম, তারপরে এই ভলিবলটা কেনা হলো, কিন্তু আলটিমেটলি ওয়েদারের যা অবস্থা বিচে যেতে পারবো কিনা জানি না। এখন যাচ্ছি ইন্ডিয়ান গ্রসারি। এই কানাডিয়ান টায়ারের একদম পাশেই ইন্ডিয়ান গ্রসারিটা, তাই ভাবলাম টুকটাক যা যা কেনাকাটা আছে তো কাছে এসছি যখন একদম কেনাকাটা করে ফিরে যাব। ইন্ডিয়ান স্টোরে ঢুকেই দেখি বেশ কতগুলো ডাব রাখা আছে, কিন্তু কেটে দেবে না, এরকম করেই নিয়ে যেতে হবে, তাই আর কেনা হয়নি। আবার কি করে কাটবো খাবো, অনেক ঝামেলা। আর যেহেতু বাচ্চাদের এখন সামার ব্রেক, ও মা দোকানের সামনে দেখছি অনেক কিছু খেলাধুলার জিনিস রেখেছে, ক্যারাম বোর্ড রেখেছে, ক্রিকেট রেখেছে। ক্রিকেট ব্যাটটা দেখতে পেয়ে অ্যাবি ছুটে গিয়ে অমনি সঙ্গে সঙ্গে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। শুধু অ্যাবি নয়, আরও বেশ কয়েকজন পুচকে ছিল, তারাও দেখছি এই ক্রিকেট ব্যাট নিয়ে প্রচণ্ড উৎসাহিত। শুধুমাত্র 3টে উইকেটের দাম, মানে ওই ক্রিকেট স্টাম্প, ওগুলোর দাম বলছে $22, মানে ওই 1300-1400 টাকার মতন পড়বে। আর 6টা কিনতে গেলে পরে ওই 2800 টাকা থেকে 2900 টাকার মতন পড়বে। মোচাও দেখতে পেলাম, কিন্তু মোচা যখনই ভাবি কিনবো তখনই ভেতরটা দেখলে পরে আর মোচাটা কিনতে ইচ্ছে করে না। এইরকমই দেখতে হয় মোচাগুলো, কীরকম ভেতরটা কালো কালো হয়ে থাকে। এই মোচাগুলোর দাম হচ্ছে $2.79, মানে এই 170-80 টাকার মতন দাম। একটা ধোসা ব্যাটার কিনলাম। এই ধোসা আর ইডলি ব্যাটারটাই কিনতে এসছিলাম মেনলি, আর তার সাথে পেয়ে গেলাম ঝালমুড়ি। এই ঝালমুড়িটা বেশ ভালো খেতে হয়। কিছু সবজি কিনলাম, ভিন্ডি কিনলাম, আর অ্যাবি পছন্দ করে কিনলো এই ডার্ক ফ্যান্টাসি বিস্কিটটা। কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে, বাড়ির কাছাকাছিও মোটামুটি পৌঁছে গেছি। এখন যাচ্ছি আমরা বিরিয়ানি পিক আপ করতে। কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি খাবো আজকে। আমাদের বাড়ির কাছাকাছি আমাদের পরিচিত বন্ধুও সে একটা বাঙালি ফুড বিজনেস শুরু করেছে। আজকে উইকেন্ড স্পেশাল মাটন বিরিয়ানি হচ্ছে, সেটা শুনেই সঙ্গে সঙ্গে আমরা অর্ডার করে দিয়েছি মাটন বিরিয়ানি। মাছে ভাতে বাঙালি নামে একটা পেজও আছে, সেখানেই লাস্টবার যখন বিরিয়ানি হবে বলে পোস্ট করেছিল আমরা না তখন ছিলাম না, তাই এবার যখন পোস্ট করেছে সঙ্গে সঙ্গে আমরা অর্ডার করে দিয়েছি। অ্যাবির তো বিরিয়ানি খুবই পছন্দ, লাফাতে লাফাতে চলে গেছে বিরিয়ানি পিক আপ করতে। আমরা বিফোর টাইমে চলে এসেছি বিরিয়ানি পিক আপ করতে, বলছে স্যালাডটা রেডি হচ্ছে একটু দিচ্ছি। কি অ্যাবি খিদে পেয়ে গেছে? হ্যাঁ, ও অ্যাবি কালকে দাঁত পড়ে গেছে, সেটাই তো বলা হয়নি। এই যে পড়েনি, ও যে ও বলে যাচ্ছে কন্টিনিউয়াস পড়েনি, মামা ফেলে দিয়েছে, তাই তো? মামা মামা এরকম কি করেছে, বেরিয়ে গেছে। প্রচন্ড অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি তারপরে কি করেছি, জাস্ট কিচ্ছু করিনি, আমি উল্টো দিকে দাঁত থেকে একটুখানি ঠেলেছি, দাঁতটার সঙ্গে সঙ্গে পড়ে গেছে। তারপরে আমি বাবা ঘুমিয়ে পড়েছি। অনেক রক্ত বেরিয়েছিল। বাবা, অনেক রক্ত বেরিয়েছিল? মোটেই না, সত্যি। হ্যাঁ, আজকে সকালে ব্রাশ করছিলাম, রক্ত বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে, দুদিন পরে দাঁতও হয়ে যাবে একটা। মাছে ভাতে বাঙালি ওয়েট করে আছি আমরা, বিকেল থেকে কিন্তু কিছু খাইনি আমরা। অমিত বলছে গাড়িতে এসে সারা বাড়িতে বিরিয়ানির গন্ধে ভরে আছে। অনেক দিন ধরেই তো দুঃখ করে বলছিলাম যে কোথাও একটা ভালো বিরিয়ানির দোকান খুঁজে পাচ্ছি না, যে একটু বিরিয়ানি খেতে যাব। লাস্ট উইকে তো দুঃখ করে বললাম যে বাড়িতেই এবার থেকে বানিয়ে খাবো। ঠাকুর মনে হয় শুনতে পেয়েছে। কি সুন্দর হুট করেই একটা কলকাতা স্টাইল বিরিয়ানির খোঁজ পেয়ে গেলাম। আপাতত এক ব্যাগ বিরিয়ানি নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে আর আমরা ওয়েট করতে পারছি না, সঙ্গে সঙ্গে বিরিয়ানির প্যাকেট ওপেন করে ফেলেছি। অমিত আবার 2টো স্পেশাল মাটন বিরিয়ানি আর একটা নর্মাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিল। প্রচুর প্রচুর কোয়ান্টিটি দিয়েছে, এর সাথে আবার স্যালাডও রয়েছে। যখন আমরা ডেলিভারি নিচ্ছিলাম, পরিচিত বন্ধুর মধ্যে তো
আমাদেরকে যেই শুনেছে 3 জনে মিলে খাবো তখনই বলেছে যে এত কোয়ান্টিটি শেষ করতে পারবে না। সত্যিই তাই, যা কোয়ান্টিটি আছে আমাদের মোটামুটি 2 দিন 3 দিন হয়ে যাবে এই বিরিয়ানি দিয়ে। আমি বিরিয়ানিটা সার্ভ করছি আর আমার চারদিকে সবাই দাঁড়িয়ে বিভিন্ন রকমের কমেন্ট করছে। যেই না বিরিয়ানির বক্সটা ওপেন করেছি, বিরিয়ানিতে আলু দেখেই সবাই মোটামুটি বিরিয়ানিতে আলু পাওয়া গেছে। এখানে কোনো বিরিয়ানিতে তো আলু পাওয়া যায় না। কিছু কিছু সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিতে ডিম দেয়, কিন্তু আলু একেবারেই না। থাক, আর ওসব বিরিয়ানির গল্প করতে হবে না। এবার একদম সামনেই রয়েছে কলকাতা স্টাইল বিরিয়ানি, ডিনারটা শুরু করি। হয়ে গেছে আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি খাওয়া। ফাইনালি একটা বিরিয়ানি খুঁজে পেয়েছি যে ইচ্ছে করলে কিনে খেতে পারবো। না হলে তো আমাদের অ্যাকচুয়ালি ফ্রাইডেতে আমাদের মানে সারা সপ্তাহে এত কাজের চাপ থাকে না, যেই ফ্রাইডে বিকেল হয় তখন আর ইচ্ছে করে না যে রান্না বান্না করি, যদি ওরকম বাইরে কাজ থাকে। কারণ সব কাজ সেরে এসে তখন মনে হয় বাইরে থেকে কিছু একটা খাবার খেয়ে আসি। আর ফ্রাইডে হলেই আমাদের মনে হয় একটু বিরিয়ানি খাই, মানে ভালো ভালো কিছু খাই। সেরকম দিন পর আজকে ফ্রাইডে খাবার এনে খেয়েছি, মানে আউটসাইড খাবার খেয়েছি, খুব ভালো খেয়েছি। এই বিরিয়ানি কেমন হয়েছে? হ্যালো হ্যাভি মোটামুটি। আরেকটু দাও, আরেকটু দাও। আমি বলছি না, তারপরে বেশি খেলে শরীর খারাপ করবে, ওভার ইট করিস না। প্রচন্ড ভালোবাসে তো বিরিয়ানি খেতে, বিরিয়ানিটা হয়েছেও খুব ভালো। তো ফ্রাইডে ওভার। এই যে ঝাঁটা কিনে এনেছি, এই যে আজকে বড়, মানে তোর জন্য বড়, তুই পারবি না এটা করতে। এটা লেখা আছে, এটা আমার অনেকদিন ধরেই কেনার ইচ্ছে ছিল। ঘরের এই সারাদিনের কিচেনে রান্না টান্না হলে রাত্রেবেলাতে একটু ব্রুমস্টিক করতে হয় না, আমাদের যেটা আছে মানে এরকম ঝাঁটা টাইপ না, মানে প্লাস্টিক টাইপের, সেটা দিয়ে করা হয়। তো এটা যে ছোট, এখানে লেখা আছে হেভি ডিউটি, তারপরে ইনডোর আউটডোর সব হয় একসাথে। আমি বললাম চলো এটা নিয়েই যাই, এটা অনেকদিন ধরেই ভাবছিলাম। এই যে এটাকে কিনেছি, এটা $10 নিয়েছে, কিন্তু $9 সামথিং এরকম নিয়েছে। কিন্তু এটা চলবে অনেকদিনই, মনে হচ্ছে এটা চলবে। এটাকে দিয়ে এখন কিচেন পরিষ্কার করবো। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ডিশওয়াশারে বাসন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ফিরতেই আমাদের তো প্রায় 8:30 হয়ে গেল। আর অনেক কাজ করেছিলাম তো, বিকেলবেলাতেও একটুখানি কেক ছিল, সেটা খেয়ে আমরা বেরিয়ে গেছি। কফি টফি আর কিছু খাওয়া হয়নি। আর একদম বাইরে বেরিয়ে সব কাজ ছেড়ে তারপরে ফিরেছি। ওই ইন্ডিয়ান স্টোর থেকে কি যেন একটা কিনেছিলি, ডার্ক ফ্যান্টাস্টিক বিস্কিট। হ্যাঁ না, ডার্ক ফ্যান্টাসি, ফ্যান্টাস্টিক, সেটাই আমি বলছি। একটা স্টিক মতন ছিল, তো ওই স্টিকগুলো একটু একটু করে কোনো রকম খেয়েছি। তারপরে ভাবলাম তো বিরিয়ানি তো খাবোই আমরা, দিয়ে সব মিলিয়ে ভালোই হলো খাওয়া দাওয়া আজকে আমাদের ফ্রাইডে বিকেলে। এবার বাড়িতে সব কাজকর্ম শুরু করি। যখন একটু সময় পাবো তখনই ক্লিনিংটা করে নেবো, কারণ এই 3 দিন যে ছুটি আছে সামারের, এটা হচ্ছে মানে এর আগে, হ্যাঁ এর আগে হচ্ছে মে মাসে একটা ছুটি ছিল লং উইকেন্ড, তখন একটু একটু ঠান্ডা ছিল, আর এবার তো গরমকালই আর কি। তো সেই জন্য সামারে রোজই কোথাও না কোথাও ঘুরতে যাবো, মোট কথা একটু না একটু কোথাও না কোথাও বেরোবোই, এরকম ঠিক করেছি। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আর কি, কালকে সকালের মধ্যে চেষ্টা করবো বাড়িঘরটা ক্লিন করে দিতে, তাহলে মাথাটা ফাঁকা আছে, ক্লিনিং আছে, বেরোচ্ছি, এই করছি, এসব আর চাপ থাকবে না। আর রান্না বান্না আজকেও আমি করলাম না, কিন্তু কালকে বার্থডের জন্য স্পেশাল খাওয়া দাওয়া এত ছিল, সেগুলোরই আজকে হয়ে গেছে। আজকে রাত্রে বিরিয়ানি খেয়েছি, মানে বার্থডে স্পেশাল করে আমার 2 দিন রান্না বান্না হলো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা। বিরিয়ানি খেয়ে হেভি খুশ।